দল থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য অন্য দলে যোগ দিলে বাতিল হয়ে যায় তার সদস্যপদ। পাশাপাশি নির্বাচন করতেও থাকতে হয় দলের প্রাথমিক সদস্যপদ। কিন্তু পৌর আইনে এ সম্পর্কে কিছু বলা নেই দলগুলোর গঠনতন্ত্রেও। নতুন পৌর আইনে দলের মনোনয়ন ও প্রতীকে নির্বাচিত হবেন মেয়র। এতে এক দল থেকে নির্বাচিত হয়ে থাকছে অন্য দলে যোগ দেবার সুযোগ। ভোটের পর প্রলোভনে বা চাপে নির্বাচিতরা ক্ষমতাসীন দলে যোগ দিলে কিছুই করার থাকবে না বলে আশঙ্কা করছে বিএনপি। যে নির্বাচন হবে, নির্বাচনে যারা জয়লাভ করবে তাদের মধ্য থেকে সাধারণত বিরোধী দলে আসে না। সরকারি চাপে, মামলা হামলা এগুলোর ভয়ে অনেকেই সরকারি সহযোগিতায় চলে যায়। দলটি বলছে, বিগত সময়ে বিএনপির সিটি মেয়রদের রাজনৈতিক কারণে অপসারণ করে দায়িত্ব দেওয়া হয়েছে প্যানেল মেয়রকে। পৌর নির্বাচনেও একই ঘটনা ঘটার শঙ্কায় প্রার্থী হিসেবে বিশ্বাসীদেরই বেছে নেওয়া হচ্ছে বলে জানালেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। যদি কেউ এরকম বিশ্বাসঘাতকতা করে তাহলে সেটা দল আছে এবং স্থানীয় পর্যায়ের নেতা কর্মীরা আছে, তারা সেটা দেখবে কি প্রতিকারের কি ব্যবস্থা নেওয়া যায়। যে যারা আমাদের পক্ষ থেকে নমিনি হবে তারা সহজে সরকারের পক্ষে যাবে বলে আমরা মনে করছি না। এদিকে পৌর আইন ও নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্রে স্পষ্ট করে কিছু বলা না থাকায় সংশ্লিষ্টরা বলছেন, এর সঙ্গে দলের সম্পর্ক তৈরি করতে হলে সংশোধনী আনতে হবে গঠনতন্ত্রে। মারুফা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।